আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব 15টি জরুরি দোয়া অর্থসহ। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কী সে দোয়া। ধর্মপ্রাণ মানুষেরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর আল্লাহ তাআলার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজকার অন্যতম। নিচে জিকিরের জন্য কিছু দোয়া অর্থসহ তুলে ধরা হলো। তো চলুন আর দেরি না করে দোয়াগুলো জেনে নিই। 1 নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। 2 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। 3 নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ শান্তি ও পরকালীন যাবতীয় সুখ শান্তি প্রদান করো, আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা করো। 4 নাম্বার, মাতা পিতার জন্য সন্তানের দোয়া। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 23 থেকে 25, অর্থাৎ হে আল্লাহ, আমার মাতা পিতার প্রতি আপনি সেইভাবে সদয় হন তার শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছে। 5 নাম্বার, ইমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া। রব্বানা লা তুগজি কুলুবান বাদা ইজ হাদাইতান ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো, তুমি মহান দাতা। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়া। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ হে আল্লাহ, আমি আমার নিজের ওপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। 7 নাম্বার, গুনাহ মাফের দোয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ফাগফির আন্না সাইয়্যাতানা ওয়া তাওয়াফানা মাইয়াল আরবান, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকেদের সহচর্য দান করো। সূরা আল ইমরান আয়াত নাম্বার 193। 8 নাম্বার, স্বামী স্ত্রী সন্তানের জন্য দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতান কুররাতা আইনি ওয়াজআলনা লিমুত্তাকিনা ইমামা, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রী ও সন্তানাদিগণ হতে নয়নের তৃপ্তি দান করো এবং আমাদেরকে মুত্তাকিনদের নেতা বানাও। সূরা আল ফুরকান আয়াত নাম্বার 74। 9 নাম্বার, ঈমান ঠিক রাখার আমল। ইয়া মুকাল্লিবাল কুলুবিন সাব্বিতি কলাবি আলা দিনাকা, অর্থাৎ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্যের দিনের ওপর স্থির করো। 10 নাম্বার, সন্তানদের প্রতি মাতা পিতার দোয়া ও মাতা পিতার জন্য সন্তানের দোয়া। রাব্বিজ আলনি মুতিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি ইয়াতিন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়ান ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও হে
হে আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ, আমাকে ও আমার মাতা পিতাকে আর সকল ইমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও, যেদিন হিসাব কার্যকর হবে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 40 থেকে 41। নেক সন্তানের জন্য দোয়া। রাব্বিল হাবলি মিনাস সালহিন, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, আমাকে নেককার ও সৎকর্মশীল সন্তান দান করো। 12 নাম্বার, অবাধ সন্তান বাধ্য করার দোয়া। ওয়াসলিহাসি ফিল জুররিয়াতা ইন্না তুবতু ইলাইকা ওয়া ইন্না মিনাল মুসলিমিন, অর্থাৎ আমার জন্য আমার সন্তানদের জন্য প্রীতি দান করো, অবশ্যই আমি তোমার দিকে ফিরতাছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সূরা আহকাফ আয়াত নাম্বার 15। 13 নাম্বার, সকল মুসলমানদের জন্য দোয়া। আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ালিল মুমিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসাল্লিমা ওয়া মুসলিমাতি, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমারও সমস্ত মুমিন নর নারী এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রী লোকদের পাপ মোচন করে দাও। কাফেরের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়া। রব্বানা ফির লানা জুনুবা ওয়া ইসরাফানা ফি আমরিন ওয়া সাবিত আকদামানা ওয়া নসুরনা আলাল কওমিল কাফিরিন, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহ এবং কোনো কাজের সীমা লগ্নকে তুমি ক্ষমা করো এবং আমাদের ঈমানে দৃঢ় রাখো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। সূরা আল ইমরান আয়াত নাম্বার 147। 15 নাম্বার, ক্ষমা ও রহমতের দোয়া। রব্বিল ফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিম, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম করো, তুমি তো উত্তম দয়ালু। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের 15টি দোয়া। এই দোয়াগুলো আল্লাহ তাআলা আমাদের মানা এবং জানার তৌফিক দান করুক এবং এগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন।